গাইস আমি এখন বেরিয়ে পড়লাম একা একা। এত মেঘলা আকাশ, তার মধ্যেও আমি বেরিয়ে পড়লাম। মেঘলা দেখলে তো হবে না, একটুখানি রেস্ট নিয়ে রুমে স্নান টান করে এই ড্রেসটা পরে, এই একটাই ভালো ড্রেস ছিল আমার কাছে সারারা। আর এই কানের দুলগুলো কালকে আমি কিনেছি তো, আর এই চুড়িটাও তো। এরমভাবে সাজুগুজু করে একটা অটো রিজার্ভ করে এই দাদাকে বলে দিলাম যে সাইট সিন আমাকে ঘুরিয়ে দাও। তো উনি বললো 600 টাকা লাগবে। আমি বললাম আমি তো একা, 600 টাকা কেন নেবে, 500 টাকায় করে দাও। তো বললো ঠিক আছে। তো সাইট সিনে যাচ্ছি, জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তবুও চেষ্টা করবো। তো চলো সাইট সিনটা ঘুরে নিই। তো গাইজ আমি ফাইনালি পৌঁছে গেছি স্পটে। তো আমি অত উঁচুতে পাহাড়ে উঠবো না, কারণ আমি হিল পরে এসেছি, তার জন্য তো তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি জায়গাটাকে। এই দেখো কত সুন্দর পাথর, এই যে এই পাথরটা, এটা নাকি শ্রীকৃষ্ণ সেই পাথর ফেলেছিল না, সেটা নাকি বলছে এখানকার লোক যে শ্রীকৃষ্ণ, ওই যে কৃষ্ণ তো দেখিয়েছিল পাথর ফেলেছিল, ওই পাথরটা দেখো। তো এই পাথরটার নাম দিয়েছে যে শ্রীকৃষ্ণ সেই পাথর ফেলেছিল, কৃষ্ণকে দেখিয়েছিল। তো ওই পাথরটা নাকি এইটা 300 বছর না কত বছর পুরনো, এরকম ওরা বলছে, যারা বলছে তাই জন্য আমি বললাম। তো আমি অত উঁচুতে উঠতে পারবো না, কারণ আমি হিল পরে এসেছি, আর হিল না পড়লেও আমি উঠতাম না, কারণ যদি বাই চান্স স্লিপ কেটে পড়ে যাই তখন। তো চলো আউটসাইডগুলো একটু ঘুরে দেখা যাক, তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। এই একটা মন্দির, দেখো পাথর কেটে কেটে সব ছোট 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 মন্দির, চারিদিকে সব পাথর কেটে 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 বানানো গাইস। তো মন্দিরে 10টা টাকা দিলাম, দিয়ে নমস্কার করাতে ঠাকুরমশাই এবার টিপ পরিয়ে দিল। বাবা কি কষ্ট হচ্ছে, এত উঁচুতে তো পাথর সব উঠতে হচ্ছে। বাবা কত উঁচুতে সব লোকজন উঠছে গাইস, দেখো কত উঁচুতে। ও বাবা সুন্দর চারিদিকটা দেখো বন্ধুরা। শুধু পাথর আর পাথর। কি সুন্দর দেখো গাইস জায়গাটা, কি সুন্দর জায়গাটা গাইস।